বাংলাদেশের ঢ্যাং ঢ্যাং করে যেগুলি নাচছিল, 5ই জুলাইতে যেগুলি নাচছিল সেগুলির অবস্থা কি? এই সন্ত্রাসীগুলি আসলে দেশটাকে এই পথে নিয়ে আসছে, এই সন্ত্রাসীগুলো। 5ই আগস্টে যারা, মানে জুলাই এবং আগস্টে যারা রাস্তায় নেমেছে, যে সমস্ত জুলাই যোদ্ধা, দয়া করে বলবেন না কিসের যুদ্ধ, এরা হচ্ছে জুলাই সন্ত্রাসী। এই সন্ত্রাসী, জুলাই সন্ত্রাসী। এরপর থেকে আমি অনুরোধ করব সমস্ত মিডিয়াতে এদেরকে জুলাই সন্ত্রাসী দেওয়ার জন্য। জুলাই সন্ত্রাসী অরিজিনালি তাদের সাথে মিশে, কোনো জুলাই যুদ্ধ ফুদ্ধা নাই। তো আমি আমার অনুরোধ নতুন প্রজন্মের কাছে, যে এই দেশকে আমরা কামাই করে দিছি তোমাদের, তোমরা এটি রক্ষা করো। শেখ হাসিনা এই দেশটাকে গড়ে তুলেছিল, সেটা সিঙ্গাপুরের থেকে ভালো হইতে পারত, মালয়েশিয়ার চেয়ে ভালো হইতে পারত, এবং পৃথিবীর মধ্যে অনন্য উন্নত একটি দেশ হিসাবে পরিগণিত হতে যাচ্ছিল। তখন সামাজিক সাম্রাজ্যবাদ কিংবা পৃথিবীর সবচেয়ে ধ্বংসকারী একটি দেশ মার্কিন সাম্রাজ্যবাদ তাদের ডিপ স্টেটের ফসল হিসাবে, এবং আমাদের দেশের কিছু অহংকারী এবং কিছু অতি লোভী শিক্ষিত মানুষের কারসাজি হিসাবে 5ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এবং ধন্যবাদ ভারত সরকারকে, যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই ব্যাপারে সাহায্য করেছে তাদের দেশে আশ্রয় দিতে। সুতরাং নতুন প্রজন্মের কাছে বারবার আমার অনুরোধ, সত্য এবং সুন্দরের পথে তোমরা থাকো, ন্যায় এবং সত্যের পথে তোমরা থাকো, স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে তোমরা তোমাদের জীবন এবং যৌবনকে বাজি রেখে এই দেশটিকে রক্ষা করো। ধন্যবাদ।